তাই বন্ধুগণ যারা এসেছেন তাদেরকে বলবো এর ভেতরে কেউ ঢুকবেন না, তাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিয়ে এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা কিছু কোশ্চেন করতে পারে। আচ্ছা, আরো ধন্যবাদ জানাই ভাঙড় থেকে আমাদের যারা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাইরা আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই পরিবারের লোক শুনে এসছে, ধন্যবাদ জানাই। আপনারা দুয়ের নাম আপনারা সবাই শুনেছেন, গুজরাটে কিভাবে তারপরে রাজস্থানে কিভাবে তারপরে নৃশংস হত্যা করে তাকে খুন করেছিল, তার পরিবারের আছে। আমি সত্যি একটা কথা আপনাদের বলি, রাজ্য সরকার চলছে না, একটা সরকার নয়, একটা সার্কাস চলছে। ৬,০০০ টাকার মাইনে নাকি সরকারি কর্মচারী, আজকে ডেটে সরকারি কর্মচারী ৬,০০০ টাকার মাইনে আছে, মেয়েকে দিয়ে করাচ্ছে, মানে বুঝতে পারছেন কি বিচারিতা করছে। আপনাদের বলবো যে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে, আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আর পরিশেষে রাজ্য প্রশাসনের কাছে এখানে আইবি এসবির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দেখুন, আমরা গান্ধীজির অহিংসার পথকে অবলম্বন করি, মানে এ নয় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা ভুলে গেছি, এটাও আপনাদের কিন্তু মাথায় রাখবেন। আমরা শান্তির পক্ষে থাকি, ছিলাম, আগামী দিনেও থাকবো। আর আমরা অপোজিট সাইড থেকেও সেই সৌজন্যতার আশা করব। অন্যথায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেলফ ডিফেন্স বলেও একটা কথা আছে, এটাকে বৈধতা দিয়ে আছে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্সেও না আমাদেরকে চলে যেতে হয়। এই যে বলছে আয়ুষ্মান ভারত মমতা ব্যানার্জি সরকার নাকি করতে দেয়নি। পুরুলিয়ার ভাইরা শুনুন, আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে, হাতে যদি স্মার্টফোন থাকে, বাড়িতে যদি টিভি থাকে, মোটর সাইকেল থাকে, রেডিও থাকে, বাড়িতে পাকা ছাদ হয়, আপনি আয়ুষ্মান ভারতের কোনো লাভ পাবেন না। আপনাদের কাদের হাতে ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে? হাত তুলুন তো, হাত তুলুন তো সবাই, হাত তুলুন। কাদের হাতে রয়েছে? প্রায় 50% মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। যাদের হাতে স্মার্টফোন রয়েছে তারা কেউ আয়ুষ্মান ভারত পাবেন না। এই কন্ডিশনগুলো ভারত সরকার বেঁধে দিয়েছে, মোদী সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আপনার হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে টেলিফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। স্কুটার মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। বাড়িতে পাকা ছাদ থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত করত, তাহলে বাংলায় 10 কোটির মধ্যে 90 লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত পেত, 9 কোটি 10 লক্ষ মানুষ পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে, ছাদ থাকুক না থাকুক, মোবাইল ফোন থাকুক না থাকুক, কোনো কন্ডিশন নেই। এবার আপনারা বলুন তো, আপনারা কি চান, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? এই জেলায় 28 লক্ষ মানুষকে স্বাস্থ্যসাথীতে ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। 10 পয়সার অবদান নেই মোদী সরকারের, 10 পয়সার। লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারকে প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করতে হয়। জ্যোতির্ময় সিং মাহাতোকে বলুন, যদি 10 পয়সার অবদান দেখাতে পারে, আমি রাজনীতি করব না লক্ষ্মীর ভান্ডারে। 10 পয়সার 27,000 কোটি টাকার মধ্যে। মিথ্যাবাদীদের দল, বড় বড় ভাষণ। এইবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই লড়াই পুরুলিয়াকে জেতাতে হবে। সেই জন্যই আমরা বলেছি, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আর ট্রেন নিয়ে যা সমস্যা আছে, আমার কথা সবাই ভালো করে শুনুন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই নিয়ে আমরা যত দূর যাওয়ার যাব। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কৃষি মন্ত্রক, পঞ্চায়েত দপ্তর, দিল্লিতে মিটিং, প্রতিবাদ সভা সব হয়েছে। আজকে মানুষ জিতেছে। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব, বিজেপি চাক আর না চাক।
আমরা কথা দিয়ে যাচ্ছি, হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয়, হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে, তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে, কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রির 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে? এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সঙ্গবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। আর এই ভারতীয় জুমলা পার্টিদের 50-এর গন্ডি আমরা পেরোতে দেবো না, কথা দিয়ে গেলাম। পুরুলিয়া খালি 9-0 আপনাদের করতে হবে। করবেন তো? লড়বেন তো? তৃণমূলকে জেতাবেন তো? পুরুলিয়ায় আবার সেই উন্নয়নের কর্মযজ্ঞ চালু করবেন তো? যে উন্নয়ন বিজেপি বাধাপ্রাপ্ত করেছে সেই উন্নয়ন আবার শুরু করবেন তো? করবেন তো? তৃণমূলকে জেতাবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আপনাদের যেভাবে বোকা বানিয়েছে 7 বছর ধরে, একইভাবে বোকা বানাবেন। বিজেপির লোক আসবে, অনেক টাকা পয়সা এরা ছড়ায়, নির্বাচনের সময় টাকা পয়সা দেবে, সব নিয়ে নেবেন, নিয়ে নেবেন। ঠিক আছে? দর করবে। কাউকে যদি 1000 টাকা বলে 10,000 টাকা চাইবে, 10,000 বললে 15 বলবে, 15 বললে 20 বলবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। যখন ব্যালট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। করবেন? আমার সাথে জোরে বলুন, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। 100 দিনে কে জিতলো? SIR-এ কে জিতলো? এদের সব আছে, কিন্তু মানুষ নেই। সব আছে, টাকা আছে, পয়সা আছে, ইডি আছে, সিবিআই আছে, তল্পি বাহক আছে, এজেন্সি আছে, বিচার ব্যবস্থা আছে, সংবাদ মাধ্যম আছে, কিন্তু মানুষ নেই। আর তৃণমূলের কিছু নেই, কিন্তু সাধারণ মানুষ আছে। তাই যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।